যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আসমান দিয়ে উড়াল পেরে যেত, মানুষগুলো বলতো দেখো দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কত উপরে যায় পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার। যেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আমি আপনাকে একটিবার দেখতে চাই, একটিবার দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন লান তারানি মুসা, এই দুনিয়ার শরীর দিয়া এই চন্দ্র চক্ষু দিয়া আমি আল্লাহকে তুমি কখনো দেখতে পারবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বারবার প্রশ্ন করতে আছে, বাচ্চা কোকাকে কি দিয়া বুঝ দেয়, বাবা তো কিছু দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেন ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ রব্বে কারীম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে হে মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমার নূর দেখার পর তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। فلما تجلى ربه للجبل فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হে মুসা আমার নূর দেখার পর পাহাড় যদি তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ পাকের কোটি ভাগের এক ভাগ নূর পাহাড়ের মাঝে যখন প্রস্ফুটিত করলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মুহূর্তের ভিতরে আল্লাহর নূর পাহাড়ের উপর ফালানের পরে মুহূর্তের ভিতরে চৌচির্ণ হয়ে গেল, সারখার হয়ে গেল, প্রস্ফুটিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে ময়দানে পড়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে দেখতে চাইছে। বলেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহরে দেখতে পারছে? বলেন পারছে? আল্লাহু আকবার। এইবার আসলো আমার নবীর পালা। প্রিয় বন্ধুরা আমার নবীর পালা যখন আসলো আল্লাহ রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলো, যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামের মতো ড্রাইভারের মতো মালিককে যেভাবে উঠায় এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার ভোরকলে কর জিবরাইল আমিন সামনে খাড়া। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামের মতো এসে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলল ও পয়গম্বর বোরাক লয়ে আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম। যেটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রব্বে কারীম তার প্রিয় বান্দা তার বন্ধুকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজারো কোটি রহমতের বেষ্টনী দিয়া আল্লাহ পাক আরশে মহল্লার মধ্যে পৌঁছে দিলেন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় পৌঁছতে পারে নাই, আমার নবীর সিংহাসন তার চেয়ে উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। সপ্তম আসমানের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর এক কদম যদি আমি সামনে অগ্রসর হই, আমি জিবরাইলের সব পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপরে আমি জিবরাইলের পারমিশন চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার বিশেষ সওয়ারির মাধ্যমে তার বন্ধুকে আর সেই মহল্লার মাঝে নিয়ে গেছেন। প্রিয় বন্ধুরে আমার নবী শান, আমার নবীর পদমর্যাদা দুনিয়ার মানুষ তার চক্ষু দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দেখা যাইতো। আর জিবরাইল সপ্তম আসমানের উপরে ওঠার পরে জিবরাইল আর উঠতে পারে না। আমার সিংহাসন, আল্লাহর নবীর সিংহাসন, আমার নবীর সিংহাসন আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত উঠে যায়। তাহলে আমার নবীর শান আর মান কত বড়, ধরে কোন ঠিক কিনা? সেই নবীর জন্য, সেই নবীর উম্মত হয়ে গলা কাটা ইসলাম, যেই ইসলামের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সেই রক্তমাখা দিন, সেই রক্তমাখা ইসলাম আমরা পেয়েছি। সেই ইসলাম বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে। নাস্তিকদের জয় হবে। ৯৫ জন মুসলমান থাকতে তা কশিন কালো হতে দেওয়া হবে না, জোরে কোন ঠিক কিনা? আগামী বাংলাদেশ কোরআনী বাংলাদেশ হবে। কে কে চান হাতটা তুলে দেখায় দেন, হাতটা তুলে দেখায় দেন। আগামী বাংলাদেশ ইসলামের বিপ্লব হবে, খেলাফত কায়েম হবে। দলমত নির্বিশেষে আমরা আর কোন চোর ডাকাতকে ভোট দিব না। কোরআনের পক্ষে যারাই আসবে তাদেরকেই ভোট দিব। আগামী দেশ খেলাফতের দেশ গড়ার জন্য কোন কোন তৌহিদি যুবক প্রস্তুত আছো? হাতটা তুলে দেখায় দেন, হাতটা তুলে দেখায় দেন। বাবারা, আমি একটু গরম হয়েছিলাম, আপনারা একটু গরম হয়েছিলেন, কিন্তু আরেক জায়গায় ফোন দিয়ে আমার নরম বানায় লেছে। সুতরাং আরো অনেক আজকের প্রধান বক্তা এবং আজকে অনেক আইডল রাখা হয়েছে। বিশ্বজয়ী কারি আবু রায়হান এ জায়গায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার ওস্তাদে মোহতারাম, যাকে দূর থেকে জীবনে বহুতবার দেখেছি, সেই শরীয়ত মাদ্রাসায়